ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। তো তোমাদের জন্য আজকে একটা বিশাল একটা খুশির খবর, একটা নিউ ভ্যাকেন্সি কিন্তু নোটিফিকেশান বেরিয়েছে, যেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। সিআইএসএফ এর ফায়ারম্যান। তো পুরো ডিটেলসে আমি লিখে নিয়ে এসেছি, পুরো ডিটেলসে সমস্ত কিছু তোমরা খবর পেয়ে যাবে এখানে। আর কোনো রকম ভিডিও দেখতেই হবে না, সম্পূর্ণ তথ্য একটা ভিডিওতে পেয়ে যাবে। তার জন্য কী করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা ধীর মস্তিষ্কে দেখবে, তাহলে কিন্তু সমস্ত একটা খুঁটিনাটি কিছু বাদ যাবে না। ঠিক আছে, চলো। এবং এইরকম খবর পেতে এবং ম্যাথ এবং রিজনিং এবং জিকের ভালো ক্লাস পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো তাহলে, আমাদের কি হয়েছে, সিআইএসএফের ফায়ারম্যান হিসেবে কিন্তু গোটা দেশ জুড়ে 1130টি ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে, তার পুরো ডিটেলসে কি শিক্ষাগত যোগ্যতা, লাস্ট ডেট কবে, স্যালারি কত, কিভাবে সিলেকশন হবে, সমস্ত রকম কিন্তু ডিটেলসে আমি বলে দেবো এখানে। চলো তাহলে আমরা শুরু করি। দেখো, প্রথমে আসছে যে সর্বপ্রথম হচ্ছে যে এটা যেটা নিবে সেটা শুধুমাত্র মেলদের জন্যই হবে, এখানে ফিমেলরা অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, চলো। তারপরে লাস্ট ডেট কবে এবং শুরু কবে, দেখো এদের শুরু হবে ফর্ম ফিল আপ 31 তারিখ আগস্ট মাসের, তারপরে এটা চলবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত, 30/9/2024, 30শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে কি স্যালারি যদি বলি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এইখানে তোমাদের জন্য লিখেও নিয়ে এসেছি পুরো ডিটেলসে। আর কোনো ভিডিও দেখতে হবে না, একটা ভিডিওতে সমস্ত কিছু জেনে যাবে। দেখো, স্যালারি হচ্ছে 21,700 থেকে 69,100 টাকা। তো একটা বিশাল একটা স্যালারি, এটা দেখা দরকার, আর বিশাল বড় মাপের একটা স্যালারি। তো তোমাদের কিন্তু অবশ্যই যাদের যোগ্যতায় হবে তারা কিন্তু অবশ্যই এটাকে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, চলো। দেখো, এটাতে কি হবে, এই অনলাইনে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, প্রথমে পিইটি হবে, এটা খুব ভালো, আর পিএইচডি একসাথে হয়ে যায়। ঠিক আছে, পিইটি এবং পিটি হবে, তারপরে যেটা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান, ডিবি হবে। ঠিক আছে, তারপরে তোমাদের রিটেন এক্সাম হবে, ভালো করে বোঝো। তো এটা খুব একটা ভালো ব্যাপার যে আগেই ফিজিক্যাল মেজারমেন্ট, ফিজিক্যাল টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যাই হোক এগুলো হয়ে যাবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে রিটেন এক্সাম হবে। তুমি যদি এগুলোতে পাস করো, তারপরে এক্সাম হবে, তারপরে তুমি কিন্তু শর্ট লিস্টেড হবে। ঠিক আছে, তো খুব ভালো কথা। আর এটা হবে এক্সাম, যেটা হবে সেটা হবে পুরোপুরি ওএমআর বেসড। ঠিক আছে, ওএমআর বেসড মানে ওএমআর মানে হচ্ছে এমসিকিউ। ঠিক আছে, তার সাথে কি হয়ে যাবে, তোমার এটা কম্পিউটারের পরীক্ষা হবে। ঠিক আছে, কম্পিউটারের পরীক্ষা হবে। এবারে এটাতে বলতে পারি স্যার ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে, যেটাতে তুমি এক্সাম দিতে পারবে, এক হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে হিন্দি, এই দুটো ল্যাঙ্গুয়েজ এখানে থাকবে। এখানে কোনো রকম বাংলা কিন্তু থাকছে না, বোঝা গেছে, এখানে কোনো রকম বাংলা থাকছে না, হিন্দিতে বা তোমাকে ইংলিশেই পরীক্ষাটা দিতে হবে। চলো, এরপরে আসছে এজ কেমন হবে, এটা খুব একটা বড় মাপের ব্যাপার। এজ হচ্ছে তোমার 18 থেকে 23 সাল পর্যন্ত। এবার কোন সালে তোমার জন্ম হতে হবে দেখে নাও, পুরোপুরি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। 1/10/2001 থেকে তোমার জন্ম হতে হবে 30/9/2006। এই সাল এবং এই ডেটের মধ্যে যদি তোমার জন্ম হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। 1/10/2001 থেকে 30/9/2006, বোঝা গেছে, এর মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এসটি ওবিসি যেরকম ছাড় থাকে, রিজার্ভেশন থাকে বয়সের সব চাকরির ক্ষেত্রে, সেরকমই এটাতেও কিন্তু তোমাদের সমস্ত রকম থাকবে। ঠিক আছে, চলো, আশা করে বুঝতে পেরেছো সবাই। আমি এটা উপরে একটা মিটিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো ফর্ম ফিল আপ কিন্তু এটা শুধু মেলদের জন্য, 31 তারিখ শুরু হবে, লাস্ট ডেট কিন্তু আমাদের 30 তারিখ। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমাদের যেটা আছে সেটা আছে, দেখো, আচ্ছা এটা এখানে থাক, এক্ষুনি এজ যেটা আছে সেটা থাক, এজের ব্যাপার। ঠিক আছে, 18 থেকে 23। চলো, এবার দেখো, এবার আসে যে কি আমরা সমস্ত কিছু বলবো। দেখো, এরপর আসে ফর্ম ফিল আপ করবে কীভাবে। দেখো, ফর্ম ফিল আপের জন্য ওয়েবসাইট যেটা, সেটা লিখে নাও, CISF.CISF.gov.in। এইখানে কিন্তু তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে, আর ফিজ যদি যাই, ফিজ কত টাকা লাগবে, তাহলে ফিজের ক্ষেত্রে কিন্তু 100 টাকা লাগবে। কিন্তু যারা এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান যারা আছো, তাদের কিন্তু কোনো রকম ফিজ লাগবে না, এটা হচ্ছে ফ্রি। ঠিক আছে, যারা এসটি এসসি এবং এক্স সার্ভিসম্যান আছো, তাদের কোনো রকম ফিজ লাগবে না, এটা তাদের জন্য সম্পূর্ণ
ফ্রি, কোনো রকম ফিজ লাগবে না। আর বাকিদের জন্য কিন্তু 100 টাকা করে, খুব একটা বেশি নয়, খুবই অল্প পরিমাণ টাকা, 100 টাকা করে তোমাদের লাগবে। চলো এরপরে আসে যে আমাদের শিক্ষাগত যোগ্যতা। দেখো শিক্ষাগত যোগ্যতার জন্য এইখানে কিন্তু অনেকেই অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু যারা পারবে, ভালো করে বুঝে নাও, যারা অ্যাপ্লাই করতে পারবে তাদেরকে বারবার বলছি অ্যাপ্লাই কিন্তু করবে, নাহলে কিন্তু মিস করে ফেলবে। এখানে অনেকে বাদ চলে যাবে। দেখো না, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যদি আমি যাই, দেখো কোয়ালিফিকেশানে যদি যাই, তাহলে দেখো এইখানে লাগবে এইচএস পাস, তার সাথে কি লাগবে সায়েন্স। যাদের সায়েন্স আছে, এইচএসে যাদের সায়েন্স আছে শুধুমাত্র তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, বোঝা গেছে? তো এইখানে যাদের একটা সুবর্ণ সুযোগ, যাদের সায়েন্স আছে তাদের জন্য এটা বিশাল বড় সুবর্ণ সুযোগ, ঠিক আছে? চলো এরপরে আসে ভ্যাকেন্সির ক্ষেত্রে যদি আমি যাই, তাহলে কীরকম কী হবে। ভ্যাকেন্সিটাও কিন্তু যথেষ্ট বেশ ভালোই আছে। টোটাল ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়াতে 1130টা প্রথমে বলেছি, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি যাই, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আছে 49 + 6, তার মানে কি 49টা আছে আমাদের আদার ডিস্ট্রিক্টের জন্য, ঠিক আছে? আর এই 6টা আছে নকশাল ডিস্ট্রিক্টের জন্য, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে এইখানে দেখো কি আছে, জেনারেল আছে, এসটি, এসসি এবং ওবিসি প্রত্যেকেরই কিন্তু ভ্যাকেন্সি আছে। আমি যে নোটিফিকেশানে পিডিএফটা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, এখানে দেখবে নিচে ডিসক্রিপশান লিঙ্কে দেখবে যে কি ডিসক্রিপশান দেওয়া আছে আমার টেলিগ্রামের গ্রুপ, সেই গ্রুপে জয়েন করে নেবে। ওইখানে কিন্তু আমি তোমাদের ঠিক পিডিএফটা আজকের মধ্যে দিয়ে দেবো, সেইখানে তোমরা সমস্ত কিছু দেখে নেবে, ঠিক আছে? তবে আমি বলে দিলাম যে সমস্ত রকমের ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে, আমি যে কথা বললাম। এরপর আছে ত্রিপুরা, অনেকে আছে আমার ত্রিপুরার ছাত্র আছে, তাদের জন্য একটু দেখে নিয়েছি। তাদের জন্য যে ভ্যাকেন্সিটা আছে সেটা আছে কত, সেটা আছে 26টা ভ্যাকেন্সি, ঠিক আছে? এইখানে আমি সম্ভবত দেখলাম যে ওবিসির ভ্যাকেন্সিটা নেই, বোঝা গেছে? কিন্তু বাকিদের ক্ষেত্রে 26টা ভ্যাকেন্সি আছে। যাদের সায়েন্স আছে তারা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করবে। চলো এরপরে আসছে যে কি এবার আমাদের সমস্ত টেস্টগুলো কীভাবে হবে, তাহলে কিন্তু এবার বুঝে যাবে। যারা এবার ফর্ম ফিল আপ করতে পারবে এরপরে তারাই আশা করি দেখবে। চলো দেখো এরপরে আসছে আমাদের কিন্তু রান দিতে হবে 5 কিলোমিটার, ঠিক আছে, 24 মিনিটে, বুঝে গেছে? 5 কিলোমিটার 24 মিনিটে রান দিতে হবে, ঠিক আছে? আর হাইট যেটা আছে, হাইট হচ্ছে আমাদের 170 সেন্টিমিটার, চেস্ট হচ্ছে 80 থেকে 85 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে, আশা করি এগুলো জানো সবাই, ঠিক আছে? এটা হয়ে গেল জেনারেলদের ক্ষেত্রে। কিন্তু কিছু হিল এরিয়া আছে, পাহাড়ি এলাকা আছে, গোর্খা, এইসব যারা আছে গোর্খা, গাড়োয়াল, এইসবের জন্য কিন্তু হাইটটা একটু কম লাগবে। তাদের জন্য যে হাইটটা লাগবে, ঠিক আছে, হিল এরিয়া আমি লিখে দিচ্ছি এখানে, হিল এরিয়া বা তারপরে হচ্ছে গাড়োয়াল, এদের জন্য লাগবে হাইট, সেটা হচ্ছে 165। এগুলো সব ক্ষেত্রেই একই। তো যারা করে থাকো ফর্ম ফিল আপ তারা আশা করি ভালো করেই জানো। 178, এটা হচ্ছে 83, আর 5 সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, এগুলো হচ্ছে এত সেন্টিমিটার আর এগুলো হচ্ছে এত সেন্টিমিটার, ঠিক আছে? এরপরে যারা আছে এসটি, এসসির জন্য, এসসি নয়, যারা এসটি আছো, ঠিক আছে, যারা ট্রাইব আছো তাদের জন্য, যারা এসটি আছো তাদের জন্য যে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের হাইট যেটা লাগবে সেটা হচ্ছে 162.5 সেন্টিমিটার, এবং যেটা চেস্ট লাগবে সেটা হবে 77 থেকে 82 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ফোলাতে হবে, বোঝা গেছে? এটা চেস্টের এত সেন্টিমিটার, আর আমাদের হচ্ছে হাইট হচ্ছে এটা শুধুমাত্র এসটিদের জন্য, ঠিক আছে? দেখো ফুল নোটিফিকেশান আমি দিয়ে দেবো, তোমরা ফুল নোটিফিকেশানে গিয়ে ভালো করে দেখে নেবে। তবুও যদি ডাউট মনে হয় সমস্ত কিছু কিন্তু আমি বলে দিলাম। এই হয়ে গেল আমাদের সমস্ত কিছু। এরপরে আসছে সেটা আসছে কি একটাই জিনিস, যে পরীক্ষাটা কীরকমভাবে কী হবে। কম্পিউটার বেসড পরীক্ষা হবে, কম্পিউটারের পরীক্ষা হবে, ঠিক আছে? এরপরে আমরা কম্পিউটারে কী নম্বর, কত নম্বর থাকবে এটা যদি বলে দিই তাহলে সমস্ত কিছু আমাদের বলে দেওয়া হয়ে যাবে। চলো তাহলে আমরা এবার এটা একটু বলে দিই। দেখো যারা ফর্ম ফিল আপ করতে পারবে, যাদের ক্রাইটেরিয়া মিলছে বা হ্যাঁ যোগ্যতা আছে, বারবার বলবো এই সুযোগ কিন্তু বারবার আসে না, অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে, ঠিক আছে? চলো দেখো প্রথমেই আসছে আমাদের জিআই বা যেটা বলছে রিজনিংও বলতে পারে, প্লাস রিজনিং, ঠিক আছে? এটার জন্য যেটা থাকছে সেটা থাকছে 25 মার্কস, ঠিক আছে? 25টা কোশ্চেন 25 মার্কস, আশা করি বোঝা গেছে। 25টা কোশ্চেন থাকবে, 25 মার্কস থাকবে, ঠিক আছে? তারপরে আসছে আমাদের এবার আসছে জিকে জিএস, জেনারেল নলেজ এবং জেনারেল স্টাডিজ, সেটা হচ্ছে যে কি এটাও 25টা থাকবে, ঠিক আছে? ম্যাথ থাকবে এরপরে, তারপরে ম্যাথেও 25টা করে থাকবে। তারপরে আছে যে ইংলিশ বা তোমাকে হিন্দি চুজ করতে হবে, যে কোনো একটা,
হয় ইংলিশে পরীক্ষাটা দিতে হবে, ল্যাঙ্গুয়েজ হিসেবে নিতে হবে তোমাকে, আর না হলে তোমাকে হিন্দিটা নিতে হবে। এখানেও 25টা বুঝতে হবে, টোটাল এর ওপরে টোটাল যে সময় থাকবে সেটা হবে 120 মিনিট, তার মানে হচ্ছে 2 ঘন্টা, অনেক টাইম। 2 ঘন্টা 100টা কোশ্চেনের জন্য 2 ঘন্টা, মানে অনেকটাই টাইম। তো এই হচ্ছে আমাদের পুরোপুরি টাইম বলে দিলাম। তোমাদের কত কিছু লাগবে না লাগবে সমস্ত কিছু, যদি মনে হয় যে কিছু বাদ চলে গেছে, অবশ্যই তুমি কমেন্ট করবে, আমি কমেন্টের মাধ্যমে চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার। এবং আমি কিন্তু তোমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আমি গ্রুপেও কিন্তু এর যে ফুল নোটিফিকেশানটা সেটা কিন্তু আমি দিয়ে দেবো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব নাও নতুন নতুন খবর পাওয়ার জন্য। আর যদি ভালো লেগে থাকে এবং ম্যাথের ক্লাস যদি ভালো পেতে হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ারও করো বন্ধুদের সাথে। চলো আজকে এখানে ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।